নমস্কার। সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন হিস্ট্রি অব ইন্ডিয়ান রিপাবলিক ডে বা ভারতের প্রজাতন্ত্রের ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। ভারতের প্রজাতন্ত্রের ইতিহাস সূচিত হয় 1950 সালের 26শে জানুয়ারি। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্গত একটি স্বাধীন অধিরাজ্য রূপে আত্মপ্রকাশ করেছিল। 1950 সালে প্রজাতন্ত্র ঘোষিত হওয়ার পূর্ববধি ষষ্ঠ জর্জ ছিলেন এদেশের রাজা। একই সঙ্গে ভারত বিভাগের ফলে ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাংশ নিয়ে পৃথক পাকিস্তান অধিরাজ্য স্থাপিত হয়। দেশভাগের ফলে ভারত ও পাকিস্তানের প্রায় 1 কোটি মানুষকে দেশান্তরী হতে হয় এবং প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু ঘটে। প্রথমে লর্ড লুই মাউন্টব্যাটেন ও পরে চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। জওহরলাল নেহেরু হন দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং সর্দার বল্লভভাই প্যাটেল হন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী। প্রজাতন্ত্র হল এমন একটি সরকারি ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে থাকে জনগণ বা জনগণের এক অংশ। এই ব্যবস্থাতে কোনো রাজা বা রানীর অস্তিত্ব নেই। তবে ইংরেজি ভাষায় প্রজাতন্ত্র শব্দের প্রতিশব্দ হল রিপাবলিক। এটি এসেছে ল্যাটিন শব্দবন্ধ রিপাবলিকা শব্দবন্ধটি থেকে। এর আক্ষরিক অর্থ জনগণ সংক্রান্ত একটি বিষয়। সারা বিশ্বের মধ্যে বিভিন্ন রাষ্ট্রে প্রজাতন্ত্র সরকার বর্তমান, তবে প্রজাতন্ত্র সরকারি ব্যবস্থাও কিন্তু ভারতে রয়েছে। এ প্রসঙ্গে আলোচনা করতে গেলে অতীতের ইতিহাস তুলে ধরা প্রয়োজন। 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশ রাজশক্তির প্রত্যক্ষ শাসনাধীনে। এই সময় থেকে বিদেশি শাসকদের হাত থেকে মুক্ত করতে এক জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রপাত ঘটে। বহু দীর্ঘদিনের সংগ্রামের পর 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং জাতীয় উপমহাদেশে ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি ঘটে। কিন্তু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার ফলে জাতিগত সমস্যা, সাম্প্রদায়িক দাঙ্গা দেশে দেখা দেয়। এর ফলে ভারতের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ভারতের সামাজিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে চরম পর্যায়ে পৌঁছে যায়। ঠিক এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেতৃত্বে সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতকে সমস্যার সমাধানের উদ্দেশ্যে এবং দেশ ও জাতির মুক্তির কামনার উদ্দেশ্যে শুরু হয় নানা গঠনমূলক কাজ। এইভাবে শুরু হয় গণপরিষদ ও সংবিধানের কাজ। একই সঙ্গে সূচনা হলো প্রজাতন্ত্রের সূত্রপাত। পৃথিবীর সব গণতান্ত্রিক রাষ্ট্রগুলি একটি নির্দিষ্ট সংবিধানের দ্বারা পরিচালিত হয়, কারণ সংবিধান হলো একটি দেশের পরিচালনার অপরিহার্য অঙ্গ বিশেষ। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সংবিধান রচনা করে থাকে, তবে সমগ্র দেশবাসীর পক্ষে সংবিধান রচনার কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা সম্ভব নয়। তাই এই সংবিধান রচনার কাজ একটি সংস্থা করে থাকে, আর এই সংস্থাই দেশবাসীর হয়ে সংবিধান রচনা করে। গণপরিষদ গঠনের 4টি মূল নীতি ছিল। ঠিক হয়েছিল যে গণপরিষদে যারা সদস্য হবে তারা প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হবে, অর্থাৎ ক্যাবিনেট মিশনের সুপারিশ। 4টি মূল নীতির ওপর ভিত্তি করে ভারতীয় গণপরিষদ ব্যবস্থা করা হয়। এই 4টি মূলনীতি হল: ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলি তাদের জনসংখ্যার অনুপাত হিসাবে গণপরিষদে আসন পাবে। গণপরিষদের সফল আসন সাধারণত অর্থাৎ হিন্দু, মুসলমান ও শিখ এই 3 সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক ভাগ হবে। প্রাদেশিক আইনসভার প্রতিটি সম্প্রদায়ের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধিত্বের নির্বাচন করবে।
দেশীয় রাজ্যগুলিতে 93 জন প্রতিনিধি পাঠাবে। পরে আলোচনার মাধ্যমে ঠিক হয় যে দেশীয় রাজ্যের অর্ধেক প্রতিনিধি নির্বাচন দ্বারা এবং অর্ধেক প্রতিনিধি মনোনয়নের দ্বারা স্থির করবে। আর মন্ত্রী মিশন অনুযায়ী ঠিক হয় যে গণপরিষদে মোট 389 জন সদস্য থাকবে। এর মধ্যে ব্রিটিশ শাসিত অঞ্চল প্রদেশ থেকে 292 জন, চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে 4 জন এবং দেশীয় রাজ্যগুলি থেকে 93 জন প্রতিনিধিত্ব করবে। 1946 সালে জুলাই মাসের দিকে গণপরিষদে নির্বাচন কার্য অনুষ্ঠিত হয়। নির্বাচক মণ্ডলীতে ছিলেন প্রাদেশিক আইনসভার সদস্যরা। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। এর মধ্যে দেশীয় রাজ্যের প্রতিনিধি সংখ্যা 93 জন। 296টি আসনের মধ্যে কংগ্রেস 208টি আসন, মুসলিম লীগ 78টি আসন লাভ করে। এর ফলে দেখা যাচ্ছে কংগ্রেস বেশিরভাগ আসন লাভ করে। এই গণপরিষদের বহু বিশিষ্ট ব্যক্তিগণ সদস্যরূপে নির্বাচিত হন। তাদের মধ্যে হলেন সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর রাধাকৃষ্ণন ও কে.এম. মুন্সি প্রমুখ। তবে সংবিধান রচনা ও গণপরিষদের পরিচালনার মূল কর্তৃত্ব ছিল 4 জনের হাতে। তারা হলেন সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ ও ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খসড়া সংবিধানের প্রণয়নের একক কর্তৃত্ব ছিল ডক্টর বি.আর. আম্বেদকরের। শুধুমাত্র স্বাধীনতা অর্জনের জন্য গণপরিষদ নয়, আর্থ সামাজিক ক্ষেত্রে গণতন্ত্রের প্রতিষ্ঠাই প্রতিটি জাতির মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন বহিঃশত্রু নিয়ন্ত্রণ মুক্ত পূর্ণ স্বাধীনতা। ভারতীয় গণপরিষদের একমাত্র লক্ষ্য ছিল স্বাধীন ভারতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর রূপরেখা করা। এ প্রসঙ্গে জওহরলাল নেহেরু বলেন, গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতকে স্বাধীন করা, ক্ষুধার্ত মানুষের মুখে 2 মুঠো অন্ন, বস্ত্রহীনকে বস্ত্র এবং প্রতিটি ভারতবাসীকে তার যোগ্যতা অনুযায়ী আত্মবিকাশের সুবিধা প্রদান করা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন, একটি সামাজিক অর্থনৈতিক বিপ্লব সাধনী গণপরিষদের মূল লক্ষ্য। 1946 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল, কিন্তু প্রথম অধিবেশনে মুসলিম লীগের প্রতিনিধিরা যোগদান করেনি। তাদের অনুপস্থিতিতে 207 জন প্রতিনিধি নিয়ে কাজ শুরু হয়। বিশিষ্ট কংগ্রেস সভাপতি জে.বি. কৃপালিনীর প্রস্তাবে ডক্টর সচ্চিদানন্দ সিংহকে গণপরিষদের অস্থায়ী সভাপতি করে কাজ শুরু হয়। তারপরে 11 ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। এরপর 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু ভারতীয় সংবিধানের লক্ষ্যমূলক প্রস্তাব উত্থাপন করে ভারতকে স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র বলে অভিহিত করেন। এর মধ্যে 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হয়ে যায় এবং 29 আগস্ট সংবিধান রচনার জন্য খসড়া কমিটি গঠিত হয়। এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। কমিটির সদস্য ছিলেন এন. গোপাল গোস্বামী আয়েঙ্গার, আলাদি কৃষ্ণ স্বামী আয়ার, কে.এম. মুন্সি, ডি.পি. খৈতান এবং বি.এল. মিত্র প্রমুখ। 1948 সালের 21 ফেব্রুয়ারি খসড়া কমিটি গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করে। দীর্ঘ আলাপ আলোচনা এবং সংশোধনের মাধ্যমে শেষমেশ 1949 সালে 26 নভেম্বর গণপরিষদে সংবিধান গ্রহণ করা হয়। এই সংবিধানে মোট 365টি ধারা, 8টি তফসিলি ছিল। সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। পৃথিবীতে অন্য কোনো দেশের সংবিধান রচনা করতে এত সময় লাগেনি। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান। এরপরে 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদের অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর 1950 সালের 26 জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকরী হয় এবং ওই দিন থেকে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে পরিচিতি লাভ করে। আর এই দিনটি ভারতের সাধারণতন্ত্র দিবস হিসাবে পরিচিত। 2020-তে প্রজাতন্ত্র দিবস 2020-তে প্রজাতন্ত্র দিবস 71 বছর সম্পূর্ণ করবে। সাধারণতন্ত্র দিবস উদযাপনে প্রধান কর্মসূচি হয় ভারতের রাষ্ট্রপতির সামনে নয়াদিল্লিতে। এই দিন দিল্লির রাজপথে
কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভারতের 3 সামরিক বাহিনী, স্থল বাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনা। এটি হলো ভারতের জাতীয় দিবস। তবে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে অভিহিত করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে যে নারী পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতীয় নাগরিক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার ভোগ করবে। এ কথাটি আজও আমাদের প্রতিটি পাঠ্যপুস্তকের প্রথম ও দ্বিতীয় পাতায় প্রস্তাবনা বলে লিখিত থাকে আর অশোক স্তম্ভ চিহ্নিত থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।